সব কিছু খুঁজতে খুঁজতে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলো, আর তারপর খুঁজতে খুঁজতে নিজের ভিতরে এক নতুন জীবন খুঁজে পাও। পার্সিয়ান কবি মির্জা গালিব লিখেছেন, এমন কোনো বিষয় নেই যা তুমি নিজের জন্য চাইলে এবং সেটা পাওয়া সম্ভব নয়। বিশ্বের কোনো শক্তি প্রেমের প্রভাব নষ্ট করতে পারে না, যতক্ষণ তুমি তার প্রতি সৎ থাকো। জীবন একটা বিচিত্র খেলা, যেখানে প্রতিটি মুহূর্ত তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারো। অন্ধকার কখনো আলোকে মুছে দিতে পারে না, কিন্তু আলো অন্ধকারকে সহজেই দূর করতে পারে। যে নিজেকে জানে সেই প্রকৃত জ্ঞানী। নদীর মতো হও, চলমান, জীবন্ত এবং শক্তিশালী। ভালোবাসা হলো জীবনের মূল সৌন্দর্য। জীবনের পথ অজানা, কিন্তু চলতে থাকাই আমাদের কর্তব্য। হযরত আলীর মহামূল্যবান বাণী, তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চেয়েও বড় বলে, তার সংস্পর্শ হতে দূরে থাকবে। নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে তোমার উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। স্বার্থপরের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার উপকার করার চেষ্টা করে তোমার ক্ষতি করবে। জ্ঞান আর প্রেম একত্রে থাকলে জীবন পূর্ণতা পায়। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার নিজস্ব চিন্তা। কবি ওমর খৈয়ম লিখেছেন, বছরের পর বছর অপেক্ষা করে লাভ কি, যদি আজকের দিনটাই তোমার জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারে না। যতটুকু পারো ততটুকু হাসো, কারণ জীবনে হাসি সবচেয়ে সুন্দর সম্পদ। জীবন এক অবিরাম প্রবাহমান নদী, যা কারো জন্যই অপেক্ষা করে না। ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করো না, যা আসবে তা আসবেই। মানুষের সাথে তার বুদ্ধির পরিমাণে কথা বলো। হযরত আলী বলেছেন কথা, যে নিজেকে সতর্কতা অবলম্বন করে না, তার দেহরক্ষী তাকে বাঁচাতে পারবে না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে। সত্যিকারের বন্ধুত্ব হলো একটি বিরল রত্ন, এটি মূল্যবান এবং দুর্লভ। কবি ওমর খৈয়ম লিখেছেন, ধৈর্য হলো তিক্ত, কিন্তু এর ফল মিষ্টি। জীবন একটি বইয়ের মতো, যারা ভ্রমণ করে না তারা এর একটি পৃষ্ঠা পড়েছে মাত্র। প্রতিটি দিন একটি নতুন সুযোগ, এটি গ্রহণ করুন এবং সর্বোত্তম ব্যবহার করুন। ভালোবাসা হলো একটি প্রদীপ, যা অন্ধকারে আলো দেয়। কিছুই চিরস্থায়ী নয়, তাই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। পার্সিয়ান কবি মির্জা গালিব লিখেছেন, চুপ থাকুন, কারণ যিনি জানে না তিনি কখনো কিছু শিখবে না। সুখের মধ্যে দুঃখ থাকে, তবে দুঃখের মধ্যে কিছু সুখ রয়েছে। সাধারণভাবে জীবন অসীম, তবে অনুভূতি সীমিত। মন যদি স্বাধীন না থাকে, তবে পৃথিবী যাই করুক কিছুই মনে হবে না। কবি মির্জা গালিব লিখেছেন, সব কিছু হারানোর পর কেবল একটা উপায় থাকে, সেটা হলো নিজেকে পাওয়ার চেষ্টা। যতটুকু তোমার জন্য মর্যাদা আছে সেটুকুই। আমার দুঃখ ভুলে যাও, কারণ আমি তোমার পরিণতির অভ্যস্ত হতে চাই। প্রেম কখনো পিছনে ফিরে চলে না, কারণ প্রেম তখনই দুর্বল হয়ে পড়ে। আলো আসবেই, তুমি যদি অন্ধকারকে ভয় না পাও। এপিজে আব্দুল কালাম স্যার লিখেছেন, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি পরিশ্রম করো, তাহলে স্বপ্ন একদিন সত্যি হবে। যদি তুমি কিছু বদলাতে চাও, তাহলে আগে নিজেকে বদলাও। তুমি যদি সবসময় নিরাপদে থাকো, তাহলে কখনোই কিছু নতুন শিখতে পারবে না। তোমার চিন্তা ও স্বপ্ন তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি যদি তোমার কাজে মন দাও, তাহলে সাফল্য আসবেই। প্রতিটি মানুষ আলাদা, তাদের দক্ষতা আলাদা। ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে তোলে, যদি তুমি হাল না ছাড়ো। তুমি যদি কিছু সত্যিকারভাবে করতে চাও, তাহলে পুরো বিশ্ব তোমাকে সাহায্য করবে। এটি যে আব্দুল কালামের বাণী।